রবিবার কেশিয়ারির রাঙামাটিয়া এলাকায় গভীর জঙ্গল থেকে উদ্ধার হলো মানুষের কঙ্কাল। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা গিয়েছে, জঙ্গলে কাঠ এবং পাতা সংগ্রহ করতে গিয়ে স্থানীয় মানুষদের নজরে আসে কঙ্কালটি। পরে গ্রামে এসে খবর দেন তারা। গ্রামের মানুষ গিয়ে দেখেন গত বছরের জুলাই মাসে নিখোঁজ হয়ে যাওয়া ব্যক্তি রামেশ্বর টুডুর কঙ্কাল এটি। ঘটনাস্থলে পৌঁছন নিখোঁজ ব্যক্তির ছেলে নিমাই টুডু। তিনি জানান, কঙ্কালের কাছে পড়ে থাকা গেঞ্জি গামছা দেখে বাবার দেখো বলেই মনে হচ্ছে, তবে কিভাবে জঙ্গলে তিনি এলেন বা কিভাবে এই ঘটনা ঘটল তা তার জানা নেই। পরিবার সূত্রে খবর, কেশিয়ারির ঘৃত গ্রাম পঞ্চায়েতের রাঙামাটিয়া এলাকার বাসিন্দা বছর ৪৫-এর রামেশ্বর টুডু গত জুলাই মাসের ১২ তারিখ বাড়ি থেকে বেরিয়েছিলেন আর ফেরেননি। পরিবারের দাবি, চাষের কাজ দেখার জন্য বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি। পরে পরিবারের পক্ষ থেকে কেশিয়ারি থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। বিভিন্ন জায়গায় খোঁজ চালালেও খোঁজ পাওয়া যাচ্ছিল না। এদিন জঙ্গল থেকে নর কঙ্কাল উদ্ধারের পর কঙ্কালটি ওই ব্যক্তির বলেই দাবি পরিবারের। ঘটনার পর পুলিশ নর কঙ্কালটি উদ্ধার করে ঘটনার তদন্তে নেমেছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে। এলাকার একজন নিখোঁজ ছিলেন, তবে কঙ্কালটি কার সেটি জানতে ডিএনএ পরীক্ষার পর জানা যাবে। নিখোঁজ ব্যক্তির ছেলে নিমাই টুডু কেশিয়ারি থানা সিভিক ভলেন্টিয়ার। তিনি জানান, কঙ্কাল কাছে পড়ে থাকা গেঞ্জি এবং গামছা দেখে নিশ্চিত এটি বাবারই কঙ্কাল। তবে এই জঙ্গলে তিনি কিভাবে এলেন এবং কিভাবে মৃত্যু হলো তা নিয়ে যথেষ্ট সন্দেহ প্রকাশ করেছেন তিনি। কেশিয়ারি থেকে রাহুলদের রিপোর্ট, সানন্দা নিউজ। কাঠ আনতে গেছিলাম সকালে। আমরা সেই গামছা বিক্রি করে আমরা আমাদের ঘরের লোককে আমরা নিয়ে চলে গেছি আর কি। আমাদের তো মৃত্যু হয়ে গেছে এক লোক, ৮-৯ মাস হয়ে গেল। আমরা খুঁজছিলি, পাইনি বলে আমরা সে গামছা সে প্যান্ট বিক্রি করে আমাদের গায়ের লোক আরো লিয়ে গেলি, দেখালি গ্রামের লোক, আমাদের ঘরের মধ্যে সেই লোক। আচ্ছা, কি নাম? রামেশ্বর টুডু। কতদিন আগে নিখোঁজ হয়েছিল? আজকে ৯ মাস হইল। ৯ মাস হলো। কি মনে করছেন, কি তারই? আমরা তো মনে করছি সেইটাই। কি মনে করছেন, কেউ কি মানে মার্ডার করেছে বা খুন করেছে? না, মার্ডার করেনি। তাহলে নিজের মধ্যে তো এরকম হয়েছে বলে মনে করছেন? এরকম হয়েছে আর কি। কি নাম আপনার? আমরা কার্মিক। 12/7/2025 তারিখে বাবা সকালে বেরিয়ে যায়, জমিন যাবে বলে বেরিয়ে গেছে, আর বাড়ি ফেরে নেই। ওটা আত্মীয় বাড়ি, ওটা খুঁজে বেরিয়েছি, কোথাও খোঁজ মিলে নেই। থানাতে মেশিন ডায়েরিও করেছিলাম। হঠাৎ ৯ মাসে হতে পারে, ওরকম হবে। দেখা মিলল যে আমাদের গ্রামে কিছু মারা এসেছিল কাঠ তুলতে, এখানে দেখে যে কঙ্কালের মাথা পড়ে আছে। মাথা থেকে তারপর হঠাৎ গামছা থেকে নজরে যখন পড়লো তখন তাদের ডাউট একটা আসলো যে গামছাটা তো এনার। আর তারপর কিছুক্ষণ পরে ওরা এখান থেকে চলে যাওয়ার পর গ্রামবাসীকে ডেকে যখন তদন্ত করে দেখা হলো যে গেঞ্জি গামছা দেখে মনে হয় এটা আমার বাবা, এটা তোমারই বাবা। গেঞ্জি দেখে এটা আমার বাবা। মানে জঙ্গলে কেন আসছিল? জমিনে তো গেছিল, জঙ্গলে কি করে বলতে পারবো না। ও তো সকালে বেরিয়ে গেছে জমিন বলে, আর জঙ্গলে কেন আসছে ওটা বলতে পারবো না। তুমি তো সিভিক ভলেন্টিয়ার করো নাকি? না, সিভিক ভলেন্টিয়ার কোন থানা? কেশিয়ারি থানা। কেশিয়ারি থানায় সিভিক ভলেন্টিয়ার। তোমার বাবা এই যে নিখোঁজ, তারপরেও কোনোভাবে মানে খোঁজাখুঁজি অনেক খোঁজাখুঁজি করেছিলাম, কোথাও মিলেনি। হঠাৎ কোনো কি কেউ কারো আক্রোশ বশে খুন হতে হয়েছে বা এটা কি জানো? জানি না, এটা আগে তদন্ত সাপেক্ষ না। কোনো কি মনে করছো যে এটা খুন হতে পারে বা এরকম বাবা আসেন না জঙ্গলে? তো আসেন না তোমার বাবা? আসছে, এটা নিয়ে যান, তদন্ত রিপোর্ট এসছে, তারপরে কোনো কি অনুমান হচ্ছে যে? অনুমান বলতে আমাদের সেরকম বাবার কি কোনো মেন্টালি কোনো কিছু ছিল না? কত বছর বয়স বাবার ছিল? বাবার বয়স 46।
বেলদা ও পার্শ্ববর্তী অঞ্চলের মানুষের সুস্বাস্থ্যের বিশ্বস্ত ঠিকানা মেসার্স সিদ্ধি বিনায়ক মেডিকেল। এখানে পাবেন উন্নত মানের সব ধরনের খুচরো অ্যালোপ্যাথিক ওষুধ, পাশাপাশি নির্দিষ্ট দিনে চেম্বার করছেন ভুবনেশ্বর থেকে আগত অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসকগণ। নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তার রোহিত আগরওয়াল, সুগার রোগ বিশেষজ্ঞ ডাক্তার চন্দন পাত্র, পেটের রোগ বিশেষজ্ঞ ডাক্তার পদ্মলোচন পুষ্টি, অস্থি রোগ বিশেষজ্ঞ ডাক্তার বৈভব মোহান্তি, স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার সৌমি ব্যানার্জি। ঠিকানা বেলদা কালী মন্দির রোড, নান্দনিক ক্লাবের বিপরীতে। নাম লেখাতে ফোন করুন 6297552537 অথবা 9564666322 এই নম্বরে। বিশেষ দ্রষ্টব্য, প্রত্যেক বৃহস্পতিবার দোকান বন্ধ থাকে। নিজেকে আপডেট রাখতে ফলো করুন